হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আমরাও ভালো আছি। তো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম, এক সকালে শুরু। তো যাই হোক, সকালবেলা উঠেছি। আজকে উঠতে লেট হয়ে গেছে আমাদের। ওর বাবা তো ভোরবেলা ডিউটি চলে গেছে আর ডাকেনি আমাদেরকে। আমি প্রায় 7:05 উঠেছি। যাই হোক, উঠে তাড়াতাড়ি করে একটু ফ্রেশ হলাম, ছেলেকে একটু খেতে দিলাম, ছেলেও ফ্রেশ হয়েছে, রেডি করাবো, এবার স্কুলে যাবে। আর সকাল সকাল আজকে সূর্যটা উঠে পড়েছে, আজকে মনে হচ্ছে সারাদিন ভালোই রোদ দেবে। আর এই আর কি, তো সারাদিনে কি করব না করব সেটা তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা সাথে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর বাইরেটার আজকে অবস্থাটা দেখায়। আজকে বেশ সকালে একটু কনকনে ঠান্ডা আছে, বেশ বেশ ঠান্ডা। চলো তোমাদের দেখাচ্ছি। এই যে আজকের হচ্ছে ওয়েদার আমাদের এইরকম, কুয়াশা কুয়াশা ওয়েদার। সকাল সকাল সূর্যি মামা উঠে পড়েছে, সূর্য মামার দেখা পেয়ে গেলাম। তো যাই হোক, এইভাবেই দিনটা কাটবে। চলো তোমাদেরকে সাথে নিয়েই দিনটা শুরু করা যাক। এই যে, আর এখানে আমার বেবি সোনা বিস্কিট খাচ্ছে। তাড়াতাড়ি খেনো, খেনো বাবা, খেনো। এই যে জামা কাপড় কেচে রেখেছিলাম, সেটাই গোছাবো। এখন খাটটা ঝাড় দিচ্ছি। এইভাবেই তো দিনটা শুরু হয় আমাদের। সকালে বাড়ির বউদের তো বাচ্চা কাচ্চা রেডি করার পরে এবার নিজেদের কাজকর্মে লেগে পড়ো, এইভাবেই করতে হবে। তো যাই হোক, চলো দেখা যাক সারাদিনে কি করি। ছেলেকে এখন রেডি করছি, সময় হয়ে যাচ্ছে। ও শরীরটা কোথায় রেখে? ওইখানেই আছে না? না 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 না, পড়ে না, এখানে আছে, পড়ে না। মাম্মা হ্যান্ড গ্লাভসটা পরে দাও, ঠান্ডায় পুরো কেঁপে যাবে নাহলে। হ্যান্ড গ্লাভসও লাগবে, দেখো ঠান্ডা কি ওর। বাইরে একবার ঠান্ডা দেখি তো, বন্ধু দেখি তো, অনেক দেখি তো। বাবা, বন্ধুদেরকে তো অনেক দেখিয়েছো। বন্ধুরা তুমি জানো না অনেক ঠান্ডা, অনেক অনেক। আজকে তো স্নান করনি তুমি। মার জানো আজকে কত কাজ, এই জামাগুলো সব আজকে গোটাতে হবে। আবার আমাকে একবার বলতে আমি 10 মিনিটে করতাম। হ্যাঁ হ্যাঁ, ওরকম পারে সবাই 10 মিনিটে করতে। তুমি এমনিতেও কোনো কাজ করতে দাও না। আমি বলে কোনো কাজ করতে না, চিন্তা করো, চিন্তা করো। হয়েছে? না না, সক্স পরে নাও, সক্স পরে নাও, সক্স পরো, বসো বসো, সক্স পরে। তোকে রেডি করি এখন, তারপর যাবো নিচে ছাদতে। তো দেখো, রান্না বান্নার প্রস্তুতি শুরু করেছি। আর আজকে রান্না করব হচ্ছে গিয়ে কাতলা মাছ, এটাকে দিয়ে ধনিয়া কাতলা করব। আর এই যে এখানে ধনেপাতা বেটে রেখেছি, এখানে পেঁয়াজ রসুন আদা জিরে, আর হচ্ছে ফুলকপি আলুর তরকারি করব মটরশুঁটি দিয়ে, যেটা রাতের জন্য হয়ে যাবে। তো আমি এখন এই যে রান্না বান্না করব। আর কিভাবে আমি ধনিয়া কাতলাটা করি সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কড়াইটা তো বসিয়ে দিয়েছি, গরম হলে তেল দেবো। আর যে মাছগুলো তো রাখা হয়ে গেছে, বাকি যা যা লাগবে আমার এখানে, আর বাকি তো এই যে লবণ আর হলুদ সব রেডি করে রেখেছি। চলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তেল গরম হয়ে গেছে, এবার আমি একে একে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টো পিঠ ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে মাছগুলো ভেজে নেব। এই যে উল্টে দিলাম, এবার এই পিঠ ভাজা হলে তাহলেই আমার কমপ্লিট। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তুলে নেব। এই যে মাছগুলো এবার তুলে নিই। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার দেব তেলের মধ্যে কালো জিরে। কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা ভেজে নিয়ে সঙ্গে সঙ্গে কোচানো টমেটোটা আমি দিয়ে দিই। এবার দেবো একটু লবণ। টমেটোটা ভাজা হয়ে গেছে, এবার বেশ খানিকটা পেঁয়াজ আর রসুন বাটা আমি দিয়ে দেবো।
পেঁয়াজ রসুন কষানো হয়ে গেছে। আর আদা আর জিরে বাটাটা আমি একটু দিয়ে দিলাম। এবার এটা দিয়েও কষতে থাকবো। এইবার দেবো 1 চামচ হলুদ, 1 চামচ ঠিক না, একটু কম, এর থেকে যতটুকু লাগবে, আর ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়ো। তো এই দিয়ে এটাকে আমি বেশ ভালো করে একটু কষে নেব। এই ভালো করে কষতে থাকি। এই যে একটু জল দিয়েও একটু করে কষে নিচ্ছি। দেখো এটা কষবে এখন। মশলাটা কষে গেছে, তেল বেরিয়ে গেছে দেখো। এইবার আমি এই পর্যায়ে 1 বাটি ধনেপাতা দিয়ে দিলাম। তো সেটাকে এবার হালকা করে একটু কষিয়ে নেব। এই যে সেটা দেওয়ার সঙ্গে সঙ্গে এইবার আমি মাছটাও দিয়ে দেব। তো মাছটাকেও একটু এটার সাথে মিশিয়ে কষিয়ে নেব। আমি তো এভাবেই করি, জানি না কে কীরকম করে করে, আমি আমার মতন করে করি। তো দেখো এটা একটু কষুক, তারপরে এটার মধ্যে জল দিয়ে দেবো। তো এই যে কষানো হয়ে গেছে হালকা করে, এবার আমি একটু জল দিয়ে দেবো। বাস এটা একটু গামাখা করে ফুটবে, ফুটলেই নামিয়ে দেবো। এই দেখো কালারটা এসছে একদম গ্রিন গ্রিন। তো দেখো আমার ধনিয়া কাতলাটা রেডি হয়ে গেছে। কেমন হয়েছে তোমরা কিন্তু বলবে, তোমরা অবশ্যই বলবে কেমন হয়েছে। আমি আমার মতো করে বানিয়েছি, অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে।